চৈত্র সেল। হ্যাঁ, বছরের সেরা সেলটি তো চলছেই জোর কদমে, আর তার সাথে পাল্লা দিয়ে চলছে আমাদের কেনাকাটি। এতদিন তো তোমরা আমার সাথে সাউথ কলকাতার গড়িয়াহাট প্ল্যানেট অনেক মার্কেটসই ঘুরে দেখলে, কিন্তু আজ প্রথম আমি চলে এসেছি নর্থে শপিং করতে, আর তার সাথে নিয়ে এসেছি তোমাদেরও। তাই চলো আজ একসাথে এই মার্কেট ঘুরে শপিং করে দেখবো কেমন কি দামে পাওয়া যাচ্ছে কোন কোন জিনিসপত্র। তাই অবশ্যই কিন্তু আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। হ্যালো গাইস, আমি মন্দিরা, আর আমার সাথে নিয়ে চলে এসেছি তোমাদেরকে আরো একটা মার্কেটে ঘুরে দেখাতে। সামনেই চলে এসেছে নববর্ষ, আর তোমরা আমাকে অনেকদিন ধরে কমেন্টে রিকোয়েস্ট করছিলে এই হাতিবাগান মার্কেটের কেমন কি কালেকশন রয়েছে সেটা যেন আমি তোমাদের সাথে শেয়ার করি। সত্যি কথা বলতে এটাও কিন্তু আমার হাতিবাগানে ছিল প্রথমবার, তাই চলো একসাথে দুজনে মিলে এক্সপ্লোর করি মার্কেটটাকে একদম বন্ধুর মতো। প্রথমে ঢুকেই না আমার চোখে পড়লো এই জুয়েলারি শপটা। এখানে গোল্ডেন জুয়েলারিস পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর। এই মান্তাসাটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। এখানে তোমরা দু ধরনের জুয়েলারিস পেয়ে যাবে, একটা একদম গ্লসি ফিনিশে যেটা দাম একটু কম, একটা রয়েছে ম্যাট ফিনিশে যেটা আমার পার্সোনালি পছন্দ। সেগুলোর না রঙগুলো অনেকদিন থাকে জানো, আর সেগুলোর দামটা একটু বেশি। এই মান্তাসাটার দাম ছিল 200 টাকা, যেটা ছিল এম বাজারের একদমই অপোজিটে। এখানকার একটা মার্কেটে আমি যেহেতু অত ভালো মতো গড়িয়াহাটের মতো চিনি না, তাই আমি ছোট ছোট করে টাইম স্ট্যাম্প তোমাদেরকে বলতে থাকবো যে এই সময় আমি কোন জায়গার সামনে দিয়ে হাঁটতে চলেছি। তো তোমরা সেগুলো যদি দেখে দেখে থাকো তাহলে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে যে কোন দোকানটা কোন লোকেশনে রয়েছে। এই পার্টিকুলার দোকানটাতে প্রচুর সীতাহারের সেট ছিল, এরকম লং লং সীতাহার ছিল, যেগুলো পার্লের চোকার হিসেবে তোমরা ইউজ করতে পারবে, সীতাহার হিসেবে ইউজ করতে পারবে। সবকটার সাথে ইয়াররিংসও ছিল। এরকম ধরনের কিন্তু বেশ কিছু চোকার নেক পিসেস ছিল, অনেক ধরনের লং চেনস ছিল, পার্লের অনেক ধরনের মান্তাসা ছিল, ব্রেসলেটস ছিল, ছোট ছোট ঝুমকো ছিল, মোটামুটি সমস্ত কালেকশন ছিল। আর এই পার্টিকুলার জিনিসটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য, যেটা দাম পড়েছিল আমার 300 টাকা। দেন আমি একটুখানি এগিয়ে চলেছি ডান দিকের লেনটা ধরে। এই হাতিবাগানের মার্কেটে আমি খেয়াল করলাম এখানে কিন্তু তোমরা দু ধরনের মার্কেট পেয়ে যাবে। একটা রয়েছে একদমই রাস্তার ওপরে, আরেকটা রয়েছে তোমরা যদি একটু ফুটপাতের ভেতরে ঢুকে যাও সেখানেও কিন্তু প্রচুর মার্কেট তোমরা দেখতে পাবে। তবে প্রথমে আমি সেটা জানতাম না। প্রথমে তো আমি মেইন রোডের ওপর দিয়ে হাঁটতে শুরু করেছিলাম, যেখানে আমার চোখে পড়লো এই দোকানটা, যেখানে খুব সুন্দর সুন্দর হেয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল, আর হালদির অনেক ধরনের কিন্তু অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল। দেন আমি চলে এলাম আরও একটা দোকানে, যেখানেও কিন্তু এরকম ধরনের গয়নাগাটি ভালো সেটস পাওয়া যাচ্ছিল। তবে ফার্স্টের দোকানটাতে গোল্ডেন জুয়েলারিজ ভালো থাকলো, এই পার্টিকুলার দোকানটাতে অনেক ধরনের অক্সিডাইজ জুয়েলারিজ, অনেক ধরনের পার্টি ওয়্যার্স, অনেক ধরনের এরকম ধরনের ঝুমকো, যেগুলো কুন্দনের ইয়াররিংস রয়েছে, সেগুলো কালেকশন বেশ ভালো ছিল। আর এটার যে লোকেশনটা রয়েছে সেটা হচ্ছে এম বাজার থেকে কিছুটা এগিয়ে আসলে রেড রঙের যে বিল্ডিংটা পড়বে ঠিক তার অপোজিটে ফুটে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আর দেখো ইতিমধ্যেই কিন্তু আমার হাতে চলে এসেছে অনেক কটা পোটলা, তার মানে বুঝতেই পারছি আমি কিন্তু কেনাকাটি শুরু করে দিয়েছি। প্রথমবার আমি মার্কেট এক্সপ্লোর করছি, তাই আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। দেখলাম 100 টাকা করে ব্যাগস পাওয়া যাচ্ছিল, তোমরা যাতে শপিং করে ভালো মতো নিয়ে যেতে পারো বাড়িতে, তারা কিন্তু এখানে এরকম সুন্দর সুন্দর ব্যাগসও পেয়ে যাবে শপিং করার জন্য। দেন এগিয়ে দেখলাম যে এরকম খুব সুন্দর লেমনের কিছু জুসেস পাওয়া যাচ্ছিল। আমার এগুলো নিজেদের তো মানে নিজে আমি খুব একটা খাই না, আমার আনহাইজেনিক লাগে, বা তোমরা টায়ার্ড হয়ে গেলে খেতে পারো। দেন এখানে ছিল অনেক ধরনের হেয়ার ক্লিপস, হেয়ারের যে খোপা করা যে ফেক ফ্লাওয়ার্স থাকে, সেগুলো তোমরা মাত্র 5 টাকা 10 টাকা করে কিন্তু পেয়ে যাবে। তারপরে আমি ভাবছি যত এগোচ্ছি শুধুমাত্র অ্যাক্সেসরিজের দোকান, শুধুমাত্র ছোটোখাটো এরকম ধরনের ঠাকুরের পোশাকের দোকান, শুধুমাত্র এগুলোই কেন? হাতিবাগান মানেই তো আমরা জানি যে কাপড়, শাড়ি, ব্লাউজ এই সমস্ত দোকান। তখন আমি বুঝলাম যে আচ্ছা দোকানগুলো রয়েছে ভেতরে, সেদিকে তো তোমাদেরকে নিয়ে যাবই, তার আগে এই অংশটাতে দেখিয়েই দিই তোমাদেরকে যে কেমন কি জিনিসপত্র রয়েছে। দেখতে পেলে বাচ্চাদের খেলার কিন্তু সামগ্রী বেশ কয়েকটা দোকান রয়েছে। আমি চলে গেছিলাম একদম দুপুর নাগাদ, তখনও কিন্তু ভিড় বেশ কমই ছিল। যত কিন্তু দুপুর থেকে বিকেল আর সন্ধে হচ্ছিল ভিড় তত বাড়ছিল। এই দোকানটাতেও কিন্তু খুব সুন্দর গোল্ডেন অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল, এখানে অক্সিডাইজ জুয়েলারিজও ছিল। তাই তোমরা যেমন পড়তে প্রেফার করো, লাইক এরকম ধরনের যদি তোমরা হাসুলি যে নেক পিসেসগুলো হয়, এরকম ধরনের যদি তোমরা কুন্দনের সেটস চাইছো, কারো যদি বিয়ে কিংবা রিসেপশনের জন্য তোমাদের ফেক জুয়েলারিজ দরকার হয়, সমস্ত ধরনের জুয়েলারিজের কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাবে। এতদিন আমার গড়িয়াহাটে কয়েকটা দোকান ফেভারিট ছিল তোমরা তো জানোই, তবে এত ভালো কালেকশন কিন্তু আমি গড়িয়াহাট প্ল্যানেট কোথাও দেখিনি। আর এখন আমি রয়েছি ঢাকেশ্বরী যে বস্ত্রালয় রয়েছে ঠিক তার সামনেই। এখন আমি
রয়েছি বেশ কয়েকটা সফট টয়েসের দোকানের সামনে। এখানে বেশ কিছু কি চেনস পাওয়া যাচ্ছিল, সফট টয়েস পাওয়া যাচ্ছিল, এগুলো তোমাদের কি বা ঘুরে দেখাবো। তাই এই ফাঁকে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি প্রথমবার হাতিবাগান মার্কেটে পৌঁছলাম কি করে। তোমরা তো জানোই আমি থাকি একদম এক্সট্রিম সাউথ কলকাতায়, তাই আমি কিন্তু গেছিলাম মেট্রো করে। একদম কবি নজরুল থেকে তোমরা টিকিট কেটে নেবে 20 টাকা করে শ্যামবাজার মেট্রো স্টেশনের জন্য। দেন শ্যামবাজারে নেমে 2 নম্বর মেট্রো যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান দিয়ে তোমরা যদি বেরিয়ে আসো, মেট্রো গেট থেকে বেরিয়ে আসলেই তোমরা দেখতে পাবে নেতাজি স্ট্যাচুটা শ্যামবাজারের মোড়ে। সেখান থেকে তোমরা কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখা পেয়ে যাবে এই হাতিবাগানের লেনটার। এখন দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আরো খুব সুন্দর একটা অ্যাক্সেসরিজের দোকান। এখানে হালদি জুয়েলারিজ না খুব ভালো পাওয়া যাচ্ছিল। সেটসগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র 300 টাকা করে, আর এই গোল্ডেন জুয়েলারিজগুলোর দাম ছিল 250 টাকা করে, জানো। আর তোমাদেরকে তো বলেই দিলাম কিভাবে তোমরা আসবে, তবে আরো একটা কথা বলে দিই, মার্কেট কেমন কি সময় মতো খোলা থাকে। এই মার্কেটে কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকছে, আর চৈত্র মাসের সময় তো খোলা থাকছেই। আর মোটামুটি ওই সকাল 10টা 10:30 নাগাদ খুলে যাচ্ছে, আর রাত 9টা পর্যন্ত কিন্তু খোলা থাকছে এই মার্কেট। আর তোমরা অ্যাক্সেসরিজ চাইলে একদমই মেন রাস্তার ওপর দিয়ে হাঁটতে থাকবে, আর জামা কাপড় চাইলে তোমরা একদমই ফুটপাতের ওপর দিয়ে হাঁটতে থাকবে, তাহলেই তোমরা সমস্ত কালেকশন দেখতে পাবে। আমি তোমাদেরকে জামা কাপড়ের কালেকশনও দেখাবো, তবে এখন আমি তোমাদেরকে অ্যাক্সেসরিজের কালেকশনগুলোই দেখাচ্ছি। এই যে পার্টিকুলার দোকানটাতে আমি রয়েছি, এখানে সেটসগুলো পাওয়া যাচ্ছিল মাত্র 100 টাকা করে, তবে এগুলো সবকটাই ছিল গ্লসে ফিনিশে, তাই খুব একটা রাফ কিন্তু তোমরা পরতে পারবে না। আর এই যে একটা থাড়ি দেখতে পাচ্ছ, এখানে সমস্ত জুয়েলারিসেরই দাম কিন্তু ছিল মাত্র 30 টাকা করে। 30 টাকার তুলনায় ঝুমকাগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, আর অনেক ধরনের কালার্স এবং অনেক ধরনের প্যাটার্নসে কিন্তু অ্যাভেলেবেল ছিল। আর ঢাকেশ্বরী বস্ত্রালয়ের অপোজিটের লেনটা ধরেই কিন্তু আমি এগিয়ে চলেছি ডান দিকটা ধরে। দেন পেয়ে গেলাম কিন্তু একটা এরকম ইনার ওয়্যারসের দোকান। আর দেখো কি সুন্দর একটা ট্রামও দেখতে পেয়েছিলাম। আমি নর্থ কলকাতায় তো আমার সেভাবে যাওয়াই হয় না, তাই ট্রামটা দেখে আমার তো জাস্ট দারুণ লেগেছিল। কলকাতার রাস্তায় ট্রাম তো সেভাবে আর দেখাই যায় না, খুবই কম সংখ্যায় ট্রামই আর চলে, তাই আমার তো দেখে জাস্ট দারুণ লাগলো। তাই আমি একটুখানি দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। দেন আবারও লেগে পড়লাম মার্কেট এক্সপ্লোর করতে। দেখলাম অনেক ধরনের হেয়ার ক্লাচার্স, এরকম ধরনের ফেক খোপাস পাওয়া যাচ্ছে। এখন তো ওয়েডিং সিজন রয়েছে, সামনে রয়েছে নববর্ষ, শাড়ি অনেকে পরতে প্রেফার করবে, তো সেই সময় যদি তোমরা এরকম ধরনের ফেক কিছু চাইছো হেয়ার অ্যাক্সেসরিজ, তাহলে তোমরা দেখতে পারো। দেন চলে এলাম আরও একটা অ্যাক্সেসরিজের দোকান। এখানে পর পর অ্যাক্সেসরিজের এত দোকান রয়েছে, তোমাদের মাথায় যদি যে কোনো পার্টিকুলার ডিজাইন কিংবা কালার্সের জিনিসই থাকুক না কেন, তোমরা কিন্তু সেই জিনিসটা হাতিবাগান মার্কেটে এসে পেয়ে যাবেই। দেন আমি পেলাম একটা শর্ট কুর্তির দোকান। এখানে 150 টাকা করে খুব সুন্দর সুন্দর শর্ট কুর্তিস পাওয়া যাচ্ছিল, আর র্যাপার স্কার্টস গুলো পাওয়া যাচ্ছিল মাত্র 200 টাকা করে। তাছাড়া মেহেন্দি স্টিকার্সও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল 100 টাকায় জোড়া আমাকে বলছিল, তার সাথে একটা ফোনও কিন্তু ফ্রি ছিল। তাই তোমরা নিজেরা মেহেন্দি পড়তে চাইলেও কিন্তু হাতিবাগানের এই মার্কেটটাকে তোমরা একবার এক্সপ্লোর করতে পারো। এখন আমি দাঁড়িয়ে রয়েছে আরো একটা ফেক ফ্লাওয়ার্স এর দোকানে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের এরকম কিছু মুকুট ছিল, তার সাথে ছিল হালদি জুয়েলারিজ, মানে বিয়ের পারপাসে তোমরা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো। মঞ্জিনিসের একদমই অপোজিটে আমি দাঁড়িয়ে রয়েছি, তার পাশে ছিল একটা মেকআপের দোকান। বাট আমি সবসময় সমস্ত স্ট্রিট মার্কেটেই বলে থাকি যে এখান থেকে মেকআপ তোমরা শপিং পারলে নাই করো, কারণ এগুলোর কিন্তু খুব একটা অথেন্টিক প্রোডাক্টস হয় না। তো যাই হোক, এবারে ফুটপাথের থেকে কিন্তু আমরা চলে এসেছি একদমই যে ভেতরে লেনগুলো রয়েছে সেগুলোতে। আর লেনগুলোতে ঢুকেই দেখলাম এখানে কিন্তু সত্যি সত্যি প্রচুর ধরনের অ্যাক্সেসরিজ তো রয়েছে, তার সাথে জামা কাপড়েরও প্রচুর সম্ভার রয়েছে। এখানে ফার্স্টে দেখলাম কয়েকটা ব্যাগের দোকান, বেশ কয়েকটা জুতোর দোকান দেখলাম, ঠাকুরের কয়েকটা জামা কাপড়ের দোকান আমি দেখতে পেলাম। তাই নববর্ষ উপলক্ষে শুধুমাত্র নিজেদের নয়, তোমরা যদি ঠাকুরের জন্য নতুন বস্ত্র চাইছো কিংবা বাড়ি সাজানোর জন্য কিছু জিনিস চাইছো, তাহলেও কিন্তু তোমরা হাতিবাগান মার্কেটকে এক্সপ্লোর করতে পারো। দেন আস্তে আস্তে আমি শ্রীহরির কয়েকটা শপস, ছোট ছোট যে শপস মতো লাগানো থাকে সেগুলো আমি দেখলাম। দেন বাচ্চাদের কয়েকটা জামা কাপড় দোকান দেখলাম। এই যে ওড়না হাউস রয়েছে, ঠিক ওড়না হাউসের সামনে দিয়ে এখন আমি এগিয়ে চলছিলাম, আর এখানে কিন্তু বাচ্চাদের কয়েকটা বেশ সুন্দর সুন্দর দোকান আমি দেখতে পেয়েছিলাম। আমার তো কেনার মতো কেউ নেই, কোনো রিলেটিভসও নেই যে আমি দেবো, বাট তোমাদের যদি কাউকে দেওয়ার থাকে বাচ্চাদের জন্য খুব কিউট কিউট কিন্তু তোমরা এখানে জামা কাপড়ের দোকান পেয়ে যাবে। এবারে আমার পার্টিকুলারলি কিছু শাড়ি দেখার ছিল, তাই জন্য কিন্তু আমি চলে এসেছিলাম এই পার্টিকুলার দোকানটাতে, যেটার নাম হচ্ছে সিল্ক হাউস। এই দোকানটার নাম এর আগে আমি শুনেছি, তাই এই দোকানটা খুঁজতে খুঁজতে আমি চলেই এলাম। এখানে দেখতেই পাচ্ছি এরকম সুন্দর লেস লাগানো যে সুতির যে শাড়িগুলো, এগুলো
সুতির না, ঠিক জামদানি টাইপের শাড়ি। আমি এক্স্যাক্টলি শাড়ির নাম তো অতটা জানি না। এই শাড়িগুলোর দাম মাত্র কিন্তু 300, 350, 400 টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে। 500, 600, 700 টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে। কালার্স, প্যাটার্নস অনেক ধরনের কিন্তু রয়েছে, এখানে ব্লাউজ পিসও অ্যাটাচড রয়েছে। তো আমি বেশ কয়েকটা শাড়ি দেখছিলাম সেখানেই, আর এখানকার যে স্টাফসরা রয়েছে তাদের বিহেভিয়ারও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর মাত্র এরকম ধরনের জামদানি শাড়ি না, এখানে রয়েছে মোটামুটি অনেক ধরনের শাড়ি, যেমন মাশরুম সিল্ক থেকে শুরু করে একদম যে পিওর যে কি বলে ওটা, জামদানি শাড়ি থেকে শুরু করে এরকম ধরনের যে সিল্কের যে মাশরুম সিল্কগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। ডোলা সিল্ক তোমরা পেয়ে যাবে। এখন ওয়েডিং সিজন রয়েছে, তাই তোমরা ওয়েডিং এর পারপাসে, নিজেদের জন্য কিংবা গিফটিং পারপাসে কিন্তু এই দোকানটা একবার চেক আউট করতে পারো। এই দোকানের স্টাফদের বিহেভিয়ার যেমন ভালো, তেমনই মালের কোয়ালিটিও কিন্তু ভালো, আর তার সাথে দামটাও কিন্তু অনেকটাই কম। আর নেগোশিয়েট করতে পারলে দাম আরও অনেকটাই কম হয়ে যাবে। তাই তোমরা কিন্তু অবশ্যই এই দোকানটাকে একবার চেক আউট করতে পারো। সো সরি গাইজ, বাড়িতে কে এসেছিল এই সময়, কারোর আসতে হয় কেন আমি জানি না, বাট যাই হোক, এই দোকানে কেমন কি কালেকশন ডিসপ্লে করা ছিল মোটামুটি আমি তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমার কিন্তু কোয়ালিটি আর দাম বেশ ভালো লেগেছে। এটা কোনো রকমের স্পন্সার্ড ভিডিও নয়, তবে তোমরা যদি শাড়ি কিছু কম দামে দেখতে চাইছো গুড কোয়ালিটির, তাহলে তোমরা একবার এই দোকানটাকে চেক আউট করতে পারো। আর তোমাদেরকে বলে দিই, এখান থেকে কিন্তু আমি প্রচুর শপিং করে নিয়েছি। তোমরা যদি দেখতে চাও আমার হাতিবাগানের হল, সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেন সেখান থেকে বেরিয়ে এলাম, দেখলাম ছেলেদের কয়েকটা এমনি রাফার মানে ওই ক্যাজুয়াল ওয়্যারের জন্য কয়েকটা দোকান ছিল। তারপরে কিন্তু পেয়ে গেছিলাম একটা ব্লাউজের দোকান। হাতিবাগানে এসেছি আর ব্লাউজ কিনবো না তা তো হতেই পারে না। মাত্র 150 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ব্লাউজগুলো, আর 300, 350 টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি ব্লাউজেস কিন্তু তোমরা পেয়ে যাবে হাতিবাগানের এখনের এই মার্কেটটাতে। সো গাইস, আজকে ভিডিওটাকে রাখছি অনেকটা এই পর্যন্তই। ভিডিওটাকে এর থেকে বড় করলাম না, তবে চিন্তা করো না, এর সেকেন্ড পার্টটা কিন্তু আসতে চলেছে খুবই তাড়াতাড়ি আমার চ্যানেলে। আর তোমরা আমাকে অনেকদিন ধরেই বলছিলে যাতে আমি গড়িয়াহাট আর এসপ্ল্যানেড ছাড়া একটু হাতিবাগান মার্কেটে এক্সপ্লোর করি আর তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমাকে বলেছো, তাই আমার কিন্তু মাথাতে অনেকদিন ধরেই ছিল, বাট যেহেতু আমি অনেকটা দূরে থাকি তাই আসতে পারছিলাম না। তো যাই হোক, প্রথমবার এসে আমার তো দারুণ লাগলো, আর আশা করি এই ভিডিওটাও দেখেও তোমাদের দারুণ লাগলো। তাই তোমরা আর দেরি না করে তোমাদের শপিং পার্টনার্সদের নিয়ে চলে আসো হাতিবাগানের মার্কেটে, কারণ কালেকশন কিন্তু জাস্ট দারুণ। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। স্টে সেম, বাই। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাপি শপিং গাইজ।